হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটার নাম শুনলে আমাদের বাঙালিদের সবারই জিভে জল চলে আসে, আর সেটা হলো মাটন কষা। তো চলুন দেখে নিই কীভাবে খুব কম সময়ে এই লোভনীয় খাবারটি তৈরি করা যায়। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। তো 2-1 মিনিট গোটা গরম মশলা তেজপাতাগুলোকে ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু এটা কষা মাংস, এজন্যে পেঁয়াজ কুচি বেশ অনেকটাই ইউজ করতে হবে। আর আমার এই রেসিপিতে আপনার মাটনগুলোকে আগে থেকে ম্যারিনেট করার কোনো দরকার নেই, জাস্ট ধুয়ে একটু পানিটা জড়িয়ে নিলেই হবে। এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামি কালার হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। যদি এই মাংসের আসল স্বাদ পেতে চান তবে অবশ্যই বাটা মশলা ইউজ করবেন। গুঁড়া মশলা ইউজ করলে মাংসের স্বাদ ততটা ভালো আসবে না। তো এখানে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা, শুকনো মরিচ বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মাংসের স্বাদ নির্ভর করে এই মশলা কষানোর উপর। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্যে। এখন দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার জন্যে। তো আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তো খুব ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না তেলগুলো মাংসের উপর উঠে আসে। তো দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো শেষ। আর এদিকে আমি আলুগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা লাগবে না, 3-4 মিনিট ভাজলেই হবে। তো এখন এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের ভিতর এখন মাংসগুলোকে ট্রান্সফার করে নেব। তো আপনারা ইচ্ছা করলে কড়াইতেই পুরো রান্নাটা শেষ করতে পারবেন, তবে প্রেসার কুকারে রান্না করলে খুব সহজে এবং কম সময়ে রান্না হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দেব আস্ত রসুন আর আলু।
আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন সব কিছু দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2টা সিটি দিলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার এবং লোভনীয় মাটন কষা। তো এই যে আমার রান্না শেষ। খুবই সুন্দর একটা কালার এসেছে। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।